তো ভাবি আসছিল, ভালো লাগছে। ভাবি চলে যাচ্ছে এখন। ভালো লাগলো আসলে, ভাবি আসছিল, দেখা হলো। আপনিও দোয়া করেন আমার বাচ্চাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, আমরা যেন সবাই সবসময় ভালো থাকতে পারি। ভালো রাখুক। আইসেন ভাবি আবার, আবার ভালো থাকো, দেখে শুনে থাকো। তোমার শাড়ি দেখি রাখি। আচ্ছা, তাহলে দোয়া করো আমার ছেলেটার জন্য, আমার ছেলেটার জন্য মানুষ করতে পারে। আপু দোয়া রাখতে অবশ্যই। জি, মায়ের দিক খেয়াল রেখো। হ্যাঁ বাবু, বললি না তুই? ও লজ্জায় মরে যাচ্ছে, কথাই বলছে না। আবার আইসো। হ্যাঁ জি, টান দেখছো তো? আবার আইসিব জিমের মা, আবার আইসো। আচ্ছা ভাবি, আবার আসেন। আচ্ছা রাখলে আমরা অবশ্যই। আচ্ছা ভাবি, আল্লাহ হাফেজ। ওকে বোন, আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। যাও দেখি শুনি যাই। এটা রাখবো মাছটা। এই তুমি ভুল করেছো, আমি রুমাইসা। ওইটা সহ দিয়ে দিলা? এমনি থুয়ে দিলে কি হবে, তাড়াতাড়ি লম্বা লম্বা হবে। ভাজ হবে না, ভাজ হবে না। তেল পলিথিনে থুয়ে দাও, আর সব ভাজ হয়ে যায়। ভাবি ইলিশ মাছ ছাড়ানোর সিস্টেমটা দেখছি ফেলে দেয়, ঠাস করে ফেলে দেয়, জোরে জোরে বাড়ি দেয়। মানে বরফ ফাটাইলে, বরফের সুতা ফাটাইলে ওটা হিং হয় না, বুঝছিস না? আচ্ছা তুমি বসো বুবু, আমি তোমাকে দিচ্ছি। ফুপু কেন বলবে? খালা 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 বলো, খালা মনে বলো তো। হ্যাঁ আমি দিচ্ছি তোমাকে, আমি তোমাকে বের হয়ে যাবে। চাকু দিয়ে ছাড়াই দিবে খালামণি। আমি চাকু দিয়ে আমি একটা নাইফ দিয়ে, আমি তোমাকে একটা নাইফ দিয়ে সুন্দর করে এখান থেকে পিল। অনেক বছর পরে এইগুলো তালের শ্বাস খাবো। আমাদের আমি একদম হাঁস আমি একবার পাইছিলাম যখন ক্যামেরুন হাইল্যান্ডে ঘুরতে গেছিলাম, আর ওইখানে অনেক দাম। তো আমি খাইতে চাইছিলাম, ভাইয়াকে বলি নাই, বাট ভাইয়া নিয়ে আসছে। তো এই তালের শ্বাসটা এখন খাবো। আর আমার পিছনে যে আমার ভাগ্নি, সেও খাবে। লিমার আমি বলতে পারি, লিমা তুমি যখনই আসবা কাপড় চোপড় আনার দরকার নাই, ওর তো আমার তাবিয়ার কাপড় চোপড় পরো, এটাই আমার ভালো লাগে। ঠিক আছে, তাবিয়াটা পরবো, একসাথে গোসল করে যে। না না রান্না করে, এখন যদি রান্না না করি ফ্রিজে রাখা যাবে না বলতেছে। ফ্রিজে থাকলে তো কালকে, হ্যাঁ এর তাহলে এখনই রান্না করে দিব, খালি পেঁয়াজটা আনলেব। হ্যাঁ এখন ধুইয়া বসাই দিন, খালি পেঁয়াজ আনাইতেছে আমি কাউরে দিয়া টাকা দা। মশলা বাটো, মশলা কি বাইর করছে খালা? কো মশলা? আরে মশলা কি বাই করবো? ওই বাটাটা বাই করলে তো দেখি, আর একটু লাগবো মনে হচ্ছে মশলা। খাও, তোমার তো খিদা লাগছে, খাও খাও। মাংস রান্না করার জন্য মশলা বের করে নিচ্ছি। মুখ বরাবর পেঁয়াজ না, তবে মাংস তাতে বসে সন্ধ্যার সময় রান্না, সন্ধ্যার সময় জানলা দরকার, সন্ধ্যার সময় একসাথে বসে 5টা কথা বললি। আচ্ছা তো আমার চাল দেখো টুকরো পড়ে গেছিল,
ইদানিং খুব এই আপাদের আনাগোনা হচ্ছে। তো ওই তো হাড়েলা মাংসই আনতে কইছে, হাড়েলা মাংসগুলো ভালো লাগে, হাড় সহকার খাইতে। থানা মাংস খায় হলো বাচ্চারা, যে সলিড সলিড। আমার টান খালি কয় সলিড মাংস, আমার সলিড মাংস একদমই পছন্দ না। যা কলিজা দিছে মাংসের মধ্যে বেশ, হ্যাঁ মেলাগুলি। বাচ্চা কাচ্চা আছে যে 5 কেজি, হয়তো ভয় পাইতেছিলাম আগে 8 কিনা দেখি। তো এই হলো গরু মাংস। ও এমজি আমি ভিডিও করতেছি, এমনি বড় ক্যামেরা দিচ্ছি কেমনে। তো গরুর মাংসটা রান্না করি, খিচুড়িটা একবার খাইছি, সাদা বাচ্চারা যে দিয়েছে না, মাদিরা খাই চড়াই দিই না চুলা। ওই বাচ্চাটা দেন তো ভাবি, ওটার মধ্যে আছে সব ভালো আছে। এখানে যে রসুন বাটা দিয়ে দিলাম। আমি বলো মাংসটা, বেশি মাংস আমার শাশুড়ি রান্না করতো, বেশি মাংস আমার শাশুড়ি আছে রান্না করতো না। কোরবানির মাংসটা আমি বেশি বার করতাম, মা আপনি বহান, মায়ের তো তুমি বহা, আমি তো আপনি বহান, দুজনে পারা হয়ে লাগছে বেশিরভাগ। কারণ আমার থেকে মনে হতো মা রান্না খাওয়া ভালো লাগে, আর মা মনে করতো আমি রান্না ভালো লাগে। সত্যি কথা, মা রান্না করলে বলতাম যে আমার শাশুড়ি তো রান্না খেয়েছেন না মাংস, খুব টেস্ট না। তো আমি পেতাম মা আপনার ভালো লাগে, মা তো তোমার ভালো লাগে, পারা করি। আদা বাটা দিয়ে দিতে হবে। গরুর মাংস আদা রসুন পেঁয়াজ সমান সমান দিলেই হয়, খাসির মাংস একটু আদাটা বেশি দিতে পারে। দেখতেছি রসুন রসুন একটু আদা ছিল আরো না, মানে আস্ত রসুন শব্দ তো আমার পাখি এখন হলো ঈদের অবশ্যই ও এই যে এই রসুন করে খুঁজতেছিলাম, হয়ে গেছে না, আর লাগবো না। কাঁচামরিচ দিই। নিশি নিশি মাংসটা কি একটু ঝাল হবে? মাংস কি একটু ঝাল হবে? বুঝতে নিস মানে মশলাটা কোথায় দিস না। বেশিরভাগই মাংসের মশলা দিয়ে বেশি এমন কোনো মাংস রান্ধিলে যে ও থাকে না, থাকতোই। বুড়ো আম খাওয়ার জন্য আমি তো অনুরোধ করে যাবে আম খাবো। আটি টেঙা মশলা মশলা ঠিক করে
তো মাংসটা বসাইলাম, এই যে আগার পরে গেছে মাংসটা যেহেতু আলু দিয়ে কাটছিল হয়ে দেবো না, আমার রক্ষা আসতে পারবো। দেখতে পার না এই যে হইল রান্না বান্না চড়াই দিলাম দুপুরের জন্য, যদিও আজকে দাওয়াত তারপরও চড়াইলাম। হ্যাঁ খালা, লিচু খাচ্ছ? খাও খাও। দাও কত আসেনি ফ্রিজে কোনো তরকারি আছে তো, কো বক্সে সব তরকারি, কো গোস্তের তরকারি। ও কালকে রাত্রে গরম করে খাওয়াইলাম না, জিমের মা আইলো, ওই যে মাংস ভাত চড়াই দিলাম আর মাংস চড়াই দিলাম, ওইলে খেয়ে যাবো। ভাবি অনেকক্ষণ ধরে বলতে ভাবি একটু খান তো ভাবলাম যে না খেলে বিষয়টা খাওয়াতে হবে, একটু খাই আসছি যেতে বেড়াইছে। ভর্তার কালারটা কিন্তু সেই হয়েছে দেখুন। ভাবি ঝাল মেলা হয়েছে কি? বাবু পাপুলিয়া বলছে বলু দাদি। আচ্ছা দাদি, দাদি দাদি খাইছো? তো ভালো আছে? বেড়াইতে বাইকার দাদিকে আসবে নাকি? পিছনে আস। সকালে যদি কিছুই খাই লাস্ট কখন ভাত খাবো বুঝতে পারতেছি। তবে যত যার কারণ খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা, ভর্তা, বেগুনের শাক ভাজা এগুলো হলেই ভালো হয়। মজা লাগতেছে, তবে সব মিলে সুন্দর হয়েছে। ভাবি মূলত ভাবি রান্না করছে, আর ভর্তা বানানোর জন্য তো আমার আছেই স্পেশাল মানুষ। তো আবার ভর্তা বানাই দিয়ে গেছে, কিন্তু ডিমটা নিয়ে গেল অনেক টেস্ট হয়েছে, পরে আবার খাবো, আবার কথা বলবো। তো সকালবেলা এই যে দেখেন আমাদের বাড়িতে সকালের নাস্তাটা দেখাই, খিচুড়ি আছে, সাথে পটল ভর্তা, আলু ভর্তা। যদিও মেহমানরা বানাই খাইতেছে, আরেকজন আছে হেল্পিং হ্যান্ড, আরো কি যেন আনতে গেছে দেখি। যাই হোক, সবচেয়ে বেশি মজার বিষয় হলো যা জিমার মার আমার ভালো লাগে সেটা হলো সে খুব রান্না বান্না খুবই সুন্দর করতে পারে। যখন এখানে ছিল অনেক আইটেমের রান্না করতো, সবই পারে টুকটাক ইনশাল্লাহ। তার ভিতরে সব ধরনের রান্নার বিষয়টা তার ভিতরে অনেক আছে। আর এখানে মরিচ পেঁয়াজ আবার কুচি করে রেখে দিছে, এটাও ভর্তা বানায় ভাত খেতে কিন্তু মজা লাগে। তুমি এটা দাও খাইতে পারো আব্বু, আমাদের তো ফেভারিট। আর এদিকে দেখেন তারা গরম করে হাত দাও পারে খাক। হ্যাঁ, ডিমটা গরম করতে হবে। দেখা সামনে খায়নি, না খাইলে খেয়ে খালা দিব না, খালা দুপুরে খাইব কিনা। আর তুই একটা প্লেটে করে তোর ইয়ার লেগে নিয়ে যাচ্ছিস, ডিম দিয়া খিচুড়ি দিয়া, একটু খিচুড়িটা নিয়ে আসা। হ্যাঁ খিচুড়ি, এত খিচুড়ি খাইব কিনা। আর তুই খা একটু, আর একটু নিয়ে যা, খা একসাথে খাই। তো এই সকালবেলার দৃশ্য আমাদের এটা ছিল। আপনার আরেকদিনে এ দেখে ইলিশ মাছ, এই ইলিশ মাছটা গরম করতে হবে। ও তুই গরম করো, তুই যা খালাই করতেছে আস্তে আস্তে না, যা খাগা, একটা প্লেট নিয়ে যা। উপরে কত প্লেটই নামাইলো না আমার খালা, যায় উপরে যাই এবার কাপড় থেকে কয়েকটা প্লেট নামাই হতো, আর 2-3টা, কারণ কালকে মানুষজন থাকলে লাগবো না। আমার বাড়িতে তো কালকে রান্না বান্না হবে। হ্যাঁ, রান্না বান্না লাগবো না। বল খা, অল্প করে খা, অল্প একটু খা। ও নিশি হলাম না বাইরে।